আমি রাখি আবারও আমার একটা ছোট্ট সুন্দর ব্লগে তোমাদের সকলকে এটা হচ্ছে গতকালের ব্লগ। গতকাল ছিল বুধবার, আর তোমরা তো জানোই আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি। ডেলি রুটিন শুরু সকালে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে অভিষেক আর আমি দুজনেই আমাদের কাজে বেরিয়ে সেলুনে গিয়ে কাজ শুরু। সারাদিন কাজ করার পর বাড়ি আসার আগে আমি হেয়ার ওয়াশটা করে নিয়েছি। সেলুন অফ করে সবার প্রথমে চলে গিয়েছি ফুল কিনতে। ফুল কিনে এবার যাচ্ছি, অভিষেক সামনে দাঁড়িয়েছিল। আমাদের সেলুনের সামনে না গাড়ি রাখার খুব মুশকিল, একদমই পার্কিং করার জায়গা নেই, সব জায়গায় নো পার্কিং লেখা। সে কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অভিষেক সামনে দাঁড়িয়েছিল বলে। তারপর নীলিমাকে আমি ওদের বাড়ির ওখানে নামিয়ে দিলাম, যেহেতু একটু লেট হয়ে গেছিল। সে খারাপও লাগছিল জানো তো, যেহেতু মা বাবা বাড়িতে নেই, গোপাল বাড়িতে একা, গোপালকে ভোগ লাগাতে হবে, সে কারণে। কিন্তু আমার যদি কাজ শেষ না হয় আমি কি করে তাড়াতাড়ি যাই। তারপর বাড়ি এসে আমি সন্ধ্যা দিয়ে দিলাম, গোপালকে ভোগ লাগালাম। কিন্তু একটা কথা ভেবে না মনে শান্তি লাগছিল যে কেউ বুঝুক চায় না বুঝুক, ভগবান তো আমাকে ঠিকই বুঝবে। আমার যখন কাজ শেষ হবে ওই হিসাবেই এসে আমি ভগবানকে ভোগ লাগাবো, পুজো দেব। ঠাকুর ঘরের কাজকর্ম সেরে এসে অভিষেক বলছে যে ওর চিকেন খেতে ইচ্ছে করছে, আর আমিও যেহেতু ছিলাম না সে কারণে ও খায়নি। সেটাই বলছে যে আমার খুব চিকেন খেতে ইচ্ছে করছে, নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, অল্প করেই নিয়ে এসো, যেহেতু কাল আবার রথ আছে, আবার বৃহস্পতিবার, সে কারণে আজই শেষ করে দিতে হবে। তো অল্প করে চিকেন নিয়ে এসছে, ওটাই রান্না করছিলাম। আর কষা মাংস ও টেস্ট করছে, আমিও টেস্ট করছি। আমার তো খুবই ভালো লেগেছে আর ওরও ভালো লেগেছে। আমাদের যেহেতু দিনের বেলা সময় হয় না, সকালে তাড়াহুড়ো করে দুজনকেই বেরোতে হয়, তাই চিকেন মাটন যেটাই খেতে ইচ্ছে করে আমরা রাতেই নিয়ে আসি আর রাতেই বানিয়ে খাই। আর নেক্সট ডে যেহেতু ওর অফ আছে তো একটু লেট করে উঠতেও, কিন্তু আমার মাথায় অনেক টেনশন ছিল যে সকালে উঠতে হবে, পুজো দিতে হবে। যতই তাড়াহুড়ো করি না কেন আমাদের ঘুমোতে লেট হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, টাটা।